পাহাড়ি একটা লঙ্কা পাওয়া যায়। এই লঙ্কাটা ঠিক আছে, যদি একটা আপনি খান তাহলে আর দেখতে হবে না। মুকেশ জি আঙ্কেলের এই লেবু বাগানটা পুরো, তো ওনার পারমিশন নিয়ে একটা লেবু নিচ্ছি। ঠিক আছে, पवन भगवान का हम लोग पूजा करते, उदौली उबौली बोलते हैं। जब इधर पे ठंडा रहता है तो बर्ड्स जो है इधर का पूरा नीचे मध्य में चला जाता है। তো নামসিং পোখরির এই সরু রাস্তাটা ধরে যাচ্ছি, যদি স্যালামান্ডার দেখতে পাই ফ্যাকরে, এটা ডায়াবেটিসের জন্য প্রচন্ড ভালো ওষুধ। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক। এই জায়গাটা দেখুন, পুরো মাটির তৈরি, মাটি আর কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, একটা আলাদাই মনেস্ট্রি, আমি এরকম মনেস্ট্রি আগে কোনোদিনও দেখিনি। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে এই দিনা অবসানের বেদি তলে। রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুর বাংলোতে 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত মোট 4 বার এসেছিলেন। এই ঠান্ডাতেই আগুনের সামনে বসার মজাই আলাদা, বাংলা যাকে বলে পোড়া মাংস। আবার ক্লোজ আপে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি চলে এসেছি অহলদারা চেক পয়েন্টে। একদম এই জায়গাটা হচ্ছে অহলদারা চেক পয়েন্ট। এখানে সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে। গাড়ির চাকাতে মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য স্কিড করছিল। এই কাফলটা কিন্তু এখানে খুব পপুলার। इससे बड़ा होता है या यही? इससे बड़ा होता है। इससे बड़ा होता है। গুড মর্নিং শিলিগুড়ি। এই মোমেন্টে আমি আছি শিলিগুড়ির ঠিক আগে বোসপুকুরে। বেশ কিছুদিন ধরেই আমাদের সমস্ত ভিউয়ার্সরা আমাদেরকে বলছিলেন শুধু খাওয়ার ভিডিও হলে হবে, একটু ট্রাভেল ভিডিও করতে হবে। তাই আজকে আমরা ডিসাইড করেছি একটা ট্রাভেল ভিডিও করব। তাই গতকাল আমরা বর্ধমান থেকে যাত্রা শুরু করেছিলাম। বর্ধমানে সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একে তো পুরো ওয়েস্ট বেঙ্গলে জমিয়ে ঠান্ডা পড়েছে, তার মধ্যে বৃষ্টি। সেই বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো সেখান থেকে গাড়ি স্টার্ট করে বোলপুর, সিউড়ি, মোরগ্রাম হয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি শিলিগুড়িতে। জমিয়ে ঠান্ডা, চারিদিকে কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক বোসপুকুরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে নর্থ বেঙ্গলের শিতংয়ে। শিতং হলো কমলালেবুর দেশ, সেখানে গিয়ে কমলালেবু তো খাবোই, তার সাথে জমিয়ে এনজয় করব। সেখানকার সমস্ত সাইট সিন, অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, নামসিং পোখরি, মনেস্ট্রি সব কিছু দেখবো, আপনাদেরকেও দেখাবো। তার সাথে শিতংয়ে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, সমস্ত কিছু আপনাদের সামনে একটা এপিসোডে তুলে ধরবো। তাই কোনো অংশ স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর তার সাথে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম, মাঝরাতে এত কুয়াশা ছিল যে আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়াতে হয়েছিল, আমরা গাড়ি চালাতে পারছিলাম না। প্রায় 1.5 ঘন্টা মতো কিষানগঞ্জের একটা জায়গায় আমাদেরকে গাড়ি দাঁড় করাতে হয়েছিল। তো যাই হোক, আর কিছুটা বাকি, যেতেই সাইট সিন করবো আর দেখাবো কত অল্প খরচে আপনারা এই জায়গাটা ঘুরতে পারেন। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউনড। আমরা অলরেডি সেবক রোডে ঢুকে গেছি। সেবক ব্রিজ অব্দি আমরা যাব না, তার আগেই একটা রাস্তা ধরে ডান দিকে উঠে যাব। কিন্তু মাঝখানে আমাদের হোল নাইট জার্নি করেছি, সবাই খুব ক্লান্ত। তো মাঝখানে কোনো একটা রেস্টুরেন্ট বা ধাবাতে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব, তারপরে আবার আপার শিতং। স্টে টিউনড। সেবক রোড দিয়ে যাওয়ার সময় ঠিক সেবক ব্রিজটার 1.5 কিলোমিটার আগে, পেট্রোল পাম্পের একটু আগে তুসুজ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আমরা দাঁড়ালাম, একটু হল্ট নিলাম। এখানে ব্রেকফাস্টটা সারছি, চাউমিন, থুপকা, আলুর পরোটা এগুলো দিয়ে ব্রেকফাস্ট সারবো। তারপর এখান থেকে আবার রওনা দেবো। স্টে টিউনড। শিতং যাওয়ার পথে সেবক রোডের একটু আগে কোথায় ব্রেকফাস্ট করলাম সেটা তো আপনাদের দেখালাম, টুসুস দ্য বেঙ্গলি রেস্টুরেন্ট। তো এখানকার যিনি ওনার আছেন ওনাকে পেয়ে গেছি। আমি সচরাচর রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো ওনারের সাথে ভাবে কথা বলি না, কারণ এই শিলিগুড়ি থেকে যাওয়ার পথে পাহাড় থেকে নামতে বা উঠতে গিয়ে খাবার খুব একটা আমার ভালো লাগে না। কিন্তু এই স্পেসিফিক দোকানটার খাবার কিন্তু চরম। আমি চাউমিনটা টেস্ট করলাম, থুপকা টেস্ট করলাম, আলুর পরোটা, মানে ফ্যাবুলাস টেস্ট।
ঠিক আছে, তো দাদার সাথে একটু কথা বলি। আপনার নাম? আমার নাম অনুপ্রসাদ সানা। তো এটা এখানে কি আপনার বাড়ি? আমার বাড়ি, আমি অ্যাকচুয়ালি কলকাতায় বাড়ি, আমার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার ছেলে আমি। বাট ওই চাকরি সূত্রে শিলিগুড়িতে আসি আমি 2014-এ। আচ্ছা, তো বহুদিন কর্পোরেটে থাকার পরে তারপরে মনে হয় কি করব, তো রেস্টুরেন্টটা খোলা। বাহ, বছর 5 হলো। হ্যাঁ, এখন এই ঠিক ডাল আছে। ভাত বানাই, আপনাদের খাওয়াই। তো টেস্টটা ফ্যাবুলাস। ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই রাস্তা দিয়ে গেলে এখানে অবশ্যই দাঁড়াবেন। একটু অ্যাড্রেসটা ঠিক করে বলে দিন। এটা হচ্ছে গিয়ে সেবক বাজার পেট্রোল পাম্পের ঠিক আগে, নিয়ার পেট্রোল পাম্প। তো অবশ্যই এই রাস্তা দিয়ে গেলে এখানে দাঁড়াবেন আর এখানকার খাবার টেস্ট করবেন, একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। ব্রেকফাস্ট করে নিয়ে পেট্রোল ভরালাম গাড়িতে, এরপর আবার চললাম শিতংয়ের দিকে। শিতংয়ে ওঠার আগে কিছু সাইট সিন দেখতে দেখতে যাব, যেমন অহলধারা, নামথিং পোকরি, মনেস্ট্রি। সঙ্গে থাকুন, সব কিছু দেখাবো আপনাদের। এই যে রাস্তাটা ছিল প্রচণ্ড স্টিপ, এত খারাপ রাস্তা চিন্তার বাইরে। আমাদের গাড়িটা স্কিড করছিল, উঠছিল না। এখানকার লোকাল লোকরা অনেক হেল্প করলো। তো এখন গাড়িটা অনেকটা এগিয়ে গেছে, আমাকে হেঁটেই উঠতে হচ্ছে। রাস্তাটাও একবার দেখাচ্ছি। ওগো দাঁড়া আস্তে আস্তে চ। কতটা হাঁপিয়েছ? প্রচুর হাঁপিয়ে গেছি। প্রচণ্ড স্টিপ রাস্তা, ঠিক আছে। দিয়ে উঠছি, গাড়ি অবধি পৌঁছাই। গাড়ির চাকাতে মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য স্কিড করছিল। সঙ্গে থাকবেন। অ্যাট লাস্ট গাড়ির কাছে পৌঁছেছি। বটুদা, কি হয়েছিল? হ্যাঁ, স্লিপ করছিল কেন? চাপ নেই তো? ঠিক আছে, আমাদের ভট্টুদা যখন বলে দিয়েছে যে চাপ নেই, আর চাপ নেই। ভার হয়ে গেছে। ঠিক আছে, গাড়িতে উঠছি, যাবো শিতং। এই মুহূর্তে আমি চলে এসেছি অহলদারা চেক পয়েন্টে। একদম এই জায়গাটা হচ্ছে অহলদারা চেক পয়েন্ট। আর পুরো গাড়ির জন্য এখানে টিকিট লাগছে 50 টাকা মাত্র। ঠিক আছে, টিকিটটা কাটি, তারপর ভেতরে যাব। অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। অহলদারা ভিউ পয়েন্টের এখানে গাড়ি পার্কিং এর জায়গা। আর এই 4-5টায় হচ্ছে সিনকোনা প্ল্যান্ট রয়েছে। হ্যাঁ, এখানে সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে। 1862 সালে ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট টমাস অ্যান্ডারসন এখানে সিনকোনা প্ল্যান্টেশন করেছিলেন। ঠিক আছে, তো এই অহলদারা ভিউ পয়েন্টটাও দেখবো, সাথে থাকুন, চলুন। এই অহলদারা শেলপু পাহাড়ে অবস্থিত। আর এখান থেকে সবচেয়ে বড় জিনিসটা হলো 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি কালিম্পং শহর, তিস্তা নদী সব কিছুকে দেখতে পাবেন এই ওপর থেকে। আর এটা সানরাইজ ভিউ পয়েন্টও রয়েছে। সকালবেলা সানরাইজের টাইমে আপনি যদি এখানে আসেন তাহলে অনেক ভালোভাবে সানরাইজ দেখতে পাবেন। অসাম জায়গা। ঠিক আছে, চলুন জায়গাটা একটু ঘুরিয়েও দেখাই।
ধরার পর এবার যাচ্ছিলাম আমাদের হোমস্টের দিকে, আর মাঝপথেই পড়ে গেল নামথিন পোখরি। এই নামথিন পোখরি দেখার জন্য নেমে পড়েছি গাড়ি থেকে। আর এই নামথিন পোখরিকে বলা হয় স্যালামান্ডারের বাসভূমি। তাহলে চলুন এই জায়গাটাও দেখি। আর বর্ষাকালে এই নামথিন পোখরিতে প্রচুর জল থাকে, যেখানে এই স্যালামান্ডারগুলো তাদের প্রজনন পদ্ধতি চালায়। কিন্তু এখন শীতকালে এই জায়গাটা পুরো শুকনো, জল খুব একটা পাবেন না। হ্যাঁ, আর এই পোখরিটা খুব পবিত্র বলা হয়। তো ঘুরে দেখা যাক, স্টে টিউন। তো নামথিন পোখরির এই সরু রাস্তাটা ধরে যাচ্ছি, যদি স্যালামান্ডার দেখতে পাই। ঠিক আছে। আর আজকে অরেঞ্জ গার্ডেনটা আমরা মিস করে গেছি, অরেঞ্জ গার্ডেন আমাদের যাওয়া হয়নি। কালকে অবশ্যই অরেঞ্জ গার্ডেনটা যাব। আমাদের যে হোমস্টে আছে তাদেরই পার্সোনাল একটা গার্ডেন আছে, সেখানে যাব। অরেঞ্জ তো খাবোই, রিভিউও জানাবো। চলুন। নামথিন পোখরি দেখলাম, আপনাদেরকেও দেখালাম, স্যালামান্ডার দেখতে পাইনি। তো যাই হোক, এবার হোমস্টের দিকে যাচ্ছি। বেলা অনেকটা হয়ে গেছে, হোমস্টেতে যাব, হোমস্টেটাও দেখাবো ঘুরে, খাবার খাবো, সঙ্গে থাকুন। আমাদের হোমস্টের দিকে আমরা যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই ডান দিকে একটা মনেস্ট্রি দেখে আমি দাঁড়িয়ে গেলাম, গাড়িটা দাঁড় করালাম। এই মনেস্ট্রিটা বহু প্রাচীন একটা মনেস্ট্রি, বহু পুরনো। আর এখানকার অনেক বৈশিষ্ট্য আছে, যেমন এখানে নাকি দেওয়ালে বিভিন্ন ছবি আঁকা আছে, যেগুলো এখানকার লোকাল ফুলের বা বিভিন্ন হার্বসের রস থেকে বিভিন্ন কালার তৈরি করে এই ছবিগুলো আঁকা, কোনো কেমিক্যাল কালার নয়। আর এই মনেস্ট্রিটাও নাকি বাঁশ, মাটি, পাথর এগুলো দিয়ে তৈরি। তাহলে চলুন মনেস্ট্রিটা একটু ঘুরে দেখি। মনেস্ট্রিটা তো দেখালাম ভেতরটা, আর এই জায়গাটা দেখুন পুরো মাটির তৈরি, মাটি আর কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, একটা আলাদাই মনেস্ট্রি, আমি এরকম মনেস্ট্রি আগে কোনোদিনও দেখিনি। আর ভেতরে যেটা দেখালাম, যে ছবিগুলো দেখালাম, সেই ছবিগুলো কিন্তু সবকটা এখানকার লোকাল হার্বসের থেকে তৈরি কালার দিয়ে এরা, মানে সেখানকার সেই হার্বসগুলোর রস দিয়ে কালার তৈরি করে এরা এখানে পেন্ট করেছে। অসাধারণ জিনিস। চলুন এবার হোমস্টেতে যাব। তোমাকে বলছি। होमस्टे पे पहुंचे गए जी। अच्छा, होमस्टे का नाम क्या है? बेले व्यू होम स्टे। अच्छा, मुकेश भाई का ही होमस्टे है, ठीक है, ओनर है। और ये मतलब बहुत खूबसूरत है ये होमस्टे, प्रचंड सुंदर। ভিতরে না গেলে আপনি বুঝতে পারবেন না। ভিতরে 2 স্টোরেড ডুপ্লেক্স রুম আছে, মানে নিচে আপনি থাকতে পারবেন আর সিঁড়ি দিয়ে ওপরেও উঠতে পারবেন। ঠিক আছে, বাথরুমটাও ঠিকঠাক, আর নিচে রুমের সাথে একটা ব্যালকনিও আছে। ঠিক আছে, মানে অসাধারণ অসাধারণ। हाँ, और मुकेश भाई इसका चार्ज तो आप लिए थे 1850 करके, ठीक है। আর আপনাদের জন্য যে অফারটা হচ্ছে, আমাদের চ্যানেলের যদি আপনি সাবস্ক্রাইবার হন, যদি আপনি আমাদের চ্যানেলের নাম মুকেশ ভাইকে করেন, তাহলে 100 টাকা করে ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। মুকেশ ভাইয়ের পার্সোনাল নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
তাহলে অবশ্যই যদি শিতং আসেন এখানে থাকবেন। আর কাল মুকেশ ভাইদেরই একটা অরেঞ্জ গার্ডেন আছে, সেখানে যাবো। আজকে তো মিস করে গেছি, সেখানে যাব। আর আরেকটা সারপ্রাইজ মুকেশ ভাই আমাদেরকে দেবে বলেছে, সেটা হচ্ছে কাল জঙ্গলে গিয়ে একটা পিকনিক করাবে দুপুরে। চরম এক্সাইটিং ব্যাপার, তো স্টে টিউনড। প্রচন্ড ঠান্ডা ছিল, যত না ঠান্ডা তার চেয়ে প্রচন্ড হাওয়া বেশি। তো প্রচন্ড খিদে পেয়েছিল সারা জার্নি করে এসে, তো ভাত নিয়ে নিয়েছি। ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, ডাল রয়েছে, আর একটা সবজি রয়েছে। এটা কিসের সবজি? কাফল, আলু সবজি। আর আলুর চপও রয়েছে, আলুর চপও আছে, একটা চপ নিলাম। আর আন্ডা কারিও আছে। তো এই ঠান্ডায় ভাত, তরকারি, ডাল, একটা আলুর পকোড়া, পাঁপড়, পেঁয়াজও আছে, আর তার সাথে আন্ডা কারি আছে। তো এই গরম গরম ভাতটা এখন খাবো। আপার শিতং এর ভ্যালি ভিউ হোমস্টে একদম কিচেনে বসে আছি, খাওয়া শুরু করব। আর একটা জিনিস আমি বলতে ভুল করেছিলাম, এই যে 1850 টাকা, এটা কিন্তু শুধু থাকা নয়, থাকা খাওয়া মিলিয়ে পার হেড, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, সেই হিসাবে বুক করবেন। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও চরম লেভেলে দেখা যায়। তো একদম ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবে, যেটার জন্য বাঙালিরা মুখিয়ে থাকে, সেটা এখানে পাবেন। তাহলে আমি খাই, এরপর একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হবে। দুপুরবেলা একটু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বাইরে বেরিয়েছি ঘুম থেকে উঠে। সন্ধে 6:30 বাজে। এখনই 9 ডিগ্রি, যা তা ঠান্ডা, মানে রীতিমতো শৈত্যপ্রবাহ হচ্ছে। তো ঘরে গরম চা আর পকোড়া দিয়ে গেছে, তো সেটা খাই। চলুন। প্রচন্ড ঠান্ডা, যাচ্ছে তাই অবস্থা। তো এই গরম পকোড়া একটা নিলাম। নিচে আমি মুড়ি খাও না, পকোড়াটা বেশ টেস্টি। এখন আমি তোমার লিকারটা কেন চাটা দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা জল হয়ে গেল। এই জাস্ট দিলেই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, চা আর পকোড়াটা খাই, তারপরে বনফায়ার হবে। একটু আগুনের সামনে বসবো, তখন আবার অন হচ্ছে। তো এখন রাত 8টা বাজে, আমরা বনফায়ার করছি। এই ঠান্ডাতেই আগুনের সামনে বসার মজাই আলাদা, মানে জমে যাচ্ছিলাম। তো এখানে একটা নতুন জিনিস জানলাম, যে এরা কয়লার বদলে এরকম একটা গাছের ছাল, ये छाल है ना गाछ? जी जी हाँ? ये क्या फल है या? एक्चुअली फल है। अच्छा सूखा के बाद पट जाएगा, ये जब गिर जाएगा। पकता है अच्छा इसके नीचे गिरता है और ये अच्छा। सूखता है। अच्छा, पेड़ से नीचे गिरता है और कोयला के जगह ये यूज करते हैं। इसका नाम क्या है? और खोलो আরখোল। और खोलो তো এই আরখোলও কয়লার বদলে এরা ইউজ করে पूरा फॉरेस्ट में আগুন জ্বালানোর জন্য। এই হিমালয়ান ফরেস্টে এইগুলো পাওয়া যায়। তো বনফায়ার করব, আর তার সাথে আমাদের বারবিকিউ চিকেনও আসছে, সেটাও খাবো। সঙ্গে থাকুন। আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে যাচ্ছে। চরম চরম পিস, ঠিক আছে, চিকেনের পিসগুলো। ये तो मुझे लग रहा है कि 100 ग्राम का है, 100 ग्राम का है, হ্যাঁ এক এক। जी সকালবেলায় এদের প্রাইস রেটটা বলেছিলাম যে 1850 টাকা করে, যে সকালবেলার ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স, আর রাত্রিবেলার ডিনার। তার সাথে যদি আপনি বারবিকিউ করতে চান, তাহলে বারবিকিউর জন্য পার কেজি 800 টাকা করে আপনাকে আলাদা পে করতে হবে। খুবই রিজনেবল, ঠিক আছে। 1 কেজি অনলি 800 রুপিস। তো বারবিকিউটা হচ্ছে, আমরা তো টেস্ট করব। তো আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, পুরো বাংলা যাকে বলে পোড়া মাংস। এবার ক্লোজ আপে দেখাচ্ছি, ঠিক আছে, রেডি হয়ে গেছে। এবার খাবো। একটু ভেঙে দেখি।
जगह ढूंढता है। আরে বাপ রে, চরম। ঠিক আছে, তো যাই হোক, বারবিকিউটা শেষ করে আমরা আমাদের ডিনার করবো একটু বাদে, তারপর শুয়ে পড়বো। আবার দেখা হবে কালকে, স্টে টিউনড। সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছি, সঙ্গে কেক, একটু বাদে ব্রেকফাস্ট করব। আর কালকে যতটা ঠান্ডা লাগছিল আজকে সকাল থেকে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। কালকে রাতে 4 পর্যন্ত নেমে গেছিল, কিন্তু রুম হিটার ছিল বলে বাঁচোয়া। যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, আমার ব্যাক সাইডে যদি কুয়াশা না থাকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু আজকে এতটা কুয়াশা রয়েছে, সকাল থেকে আমি ওয়েট করছি, এতটা কুয়াশা রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। বাঙালির একটা মানে প্রবল ইচ্ছা থাকে যে পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখবো না, এটা হতে পারে না। মানে কাঞ্চনজঙ্ঘা দেখাটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো ওয়েদার পুরো পরিষ্কার, রোদ উঠেছে, ঠান্ডাও সেই লেভেলের নেই, আজকে আছে কিন্তু সয়ে গেছে জায়গাটা, কিন্তু কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘাটাকে একদমই দেখা যাচ্ছে না। আর বাইরের হোমস্টের পরিবেশটা অসাধারণ, মানে আমি পুরো ঘুরে ঘুরে দেখছিলাম সকালবেলাটা, চরম। তাহলে আমি চা আর কেকটা খাই, আর তারপর ব্রেকফাস্ট সারবো, তারপর আজকে একটু পিকনিকও হবে আর কমলালেবুর বাগানেও যাব। সঙ্গে থাকবেন। হোমস্টের বাইরেটা একটু ঘুরছিলাম, মুকেশই দেখাচ্ছিল, সামনেটা একটা জঙ্গল রয়েছে, তো এখানে একটা গাছ দেখতে পেলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা গাছ, গাছটার নাম কাফল না, काफल। तो इसका बेनिफिट क्या है? ये डायबिटीज एंड प्रेशर का दवाई है। ये खाने में स्वीट रहता है। अच्छा, और ये जामुन जैसा फ्रूट है। वो फ्रूट ही है? ये बर्ड्स के लिए चारा है एक्चुअल में, जंगली हुई ये फ्रूट बर्ड्स के लिए चारा है जी। अच्छा, और अगर हम लोग खाएंगे तो ये डायबिटीज और प्रेशर का दवाई रहेगा। এই কাফলটা কিন্তু এখানে খুব পপুলার। इससे बड़ा होता है या यही? इससे बड़ा होता इससे बड़ा होता है, और अभी नहीं पका है, है, अभी नहीं। खा सकते हैं अभी? हाँ? कैसे? नहीं। हाँ। कूल टाइप का है। जामुन और कूल के जी जी টেস্ট আর হয়, মিষ্টি, কিন্তু এখনো পাকেনি, পাকলে আরো খেতে ভালো লাগবে, একটু কষ্ট রয়েছে। এরপর ব্রেকফাস্ট করবো, আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো অরেঞ্জ গার্ডেনে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চাউমিন দিয়েছে, চিকেন রয়েছে, আর অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তো সকালবেলা চাউমিনটা খাবো, খেয়ে নিয়ে তারপর অরেঞ্জ গার্ডেন যাব, তারপরে পিকনিক আছে। তো কোথাও যাবে না, সঙ্গে থাকবে। অরেঞ্জ গার্ডেনের ভেতর তো চলে এসেছি, সামনেই অরেঞ্জ গার্ডেন, ঢুকবো ওখানে। তার আগে যে রাস্তা দিয়ে এলাম, এত খারাপ রাস্তা, ভটুদা মানে আমাদের রাজীব দা, আমি যেখানে যাই রাজীব দাকে সাথে নিয়ে যাই, মানে লেভেলের গাড়ি চালায়। নাহলে এই রাস্তাতে গাড়ি চালানো, মানে পাহাড়ের লোক ছাড়া বাইরের লোক এই রাস্তাতে এসে এরকম গাড়ি চালানো মানে এলাহি ব্যাপার।
ঠিক আছে, তাহলে যেখানেই যাবেন ভটুদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ভটুদা বা রাজীবদার নাম্বার দিয়ে দিচ্ছি। একদম গাড়ি লাগলেই আমার এই দাদাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। অরেঞ্জ গার্ডেনটা হচ্ছে এই মুকেশদেরই, তো ওর বাড়িতে নিয়ে এসছে, এটা ওর ঘর। তো ওর ঘরটাও দেখলাম। এবার অরেঞ্জ গার্ডেনের ভেতরে যাব। আর কি কি দেখাবে? फॉरेस्ट गार्डन और उसके फ्रूट्स है, वेजिटेबल्स है আচ্ছা, और गाय का गोठ है। ये सब खेती बाड़ी देखने को ঠিক मिलेगा। আছে, সবটা ঘুরে দেখাবো, চলুন। তো মুকেশের ফার্মটা ঘুরলাম, মুরগি, শুয়োর সবকিছুই দেখালাম, ঠিক আছে? এবার একদম অরেঞ্জ গার্ডেনের ভেতরে যাব। তো মুকেশ জি আঙ্কেলের এই লেবু বাগানটা পুরো, তো ওনার পারমিশন নিয়ে একটা লেবু নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই টেস্ট করবো কিরকম। এখানে টেস্টটা করি একটা। গুড়গোলা মিষ্টি, চরম, ঠিক আছে, থ্যাংক ইউ। अच्छा बहुत अच्छा लगा। आपका नाम? मेरा प्रदीप राय है। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এই হোমস্টেতে যদি আপনারা আসেন, এই লেবু গার্ডেনটাও ভিজিট করবেন এবং এখান থেকে আপনারা লেবু কিনে বাড়ি নিয়েও যেতে পারেন, এনারা প্যাক করে দেবে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, আরো ঘুরবো, এরপর পিকনিক আছে। Stay tuned। ঝাড়ুর গাছও এখান থেকে হয়, একবার পুরা बताइए मुझे। हाँ ये हमें इधर ये दार्जिलिंग सभी ठाव में नहीं, लेकिन सिटोंग में ज्यादा होता है। इसका बोलता है, लेकिन इसका नाम है अंग्रेजी में बोलता है ब्रह्म स्टिक बोलता है ना, अच्छा वही है। यहाँ इधर बोलता है इसको कुचो बोलता है, अच्छा, कुचो बोलता है। ये गोरखाली जो भाषा है ना, वो कुचो बोलता है इसको। इसको 10-15 स्टिक से एक झाड़ू बनता है। ये झाड़ू ऐसा ये प्लास्टिक तरह नहीं होता है, इसका बहुत ज्यादा लास्टिंग भी होता है। अच्छा। हाँ 4-5 महीना तो आराम से चलेगा ये। এখানে আরেকটা জিনিস দেখলাম, ये सीड्स है या फल है? ये फल है, এই ফলটা দেখলাম, এটার নাম होता है ये फल ফ্যাকড়ে, फॉरेस्ट पे। ঠিক আছে? এটা জঙ্গলে হয় এই ফলটা, এটা ডায়াবেটিসের জন্য প্রচন্ড ভালো ওষুধ। এটা কচ্চা খাতে ইয়া जी, क्या? जी, ये कच्चा खाते हाँ? हैं, कच्चा खाते हैं। इसको ये होता है, छिलका होता है ये। अच्छा इसको छिलका छिलके अच्छा, छिला तो अंदर ये रहता है, थोड़ा ये खाना पड़ता टेस्ट करवाइए, देखे। है। सपना नहीं, इसको सुपारी जैसा खाने के आगे। अच्छा, थोड़ा देखते हैं कैसे है। किस टाइम में? सुबह दवाई है, अच्छा, दवाई है तो आपको कड़वे लगे, कड़वे है। ये तो लगता है। একটু কষালো, কোনো টেস্ট নেই, কষালো। ये मैंने ऐड में देखा था। এটা ডায়াবেটিসের জন্য প্রচন্ড ভালো। प्रचंड बात তো एकदम। দার্জিলিং বা সিটং বা এইসব সাইডে আসলে জঙ্গলের এই ফলগুলো খেতে পারেন, ডায়াবেটিস রোগীদের প্রচন্ড উপকারী। অরেঞ্জ গার্ডেন তো ঘোরা হলো, এবার ডাইরেক্ট চলে যাব পিকনিক স্পটে। জঙ্গলের মধ্যে পিকনিক, প্রচুর এনজয় হবে, সঙ্গে থাকুন।
का जो ये है हम लोग उदौली उबौली का पूजा करते हैं, हवा का यानी वायु, यानी वायु देवता, उन लोग का पूजा पवन भगवान का हम लोग पूजा करते हैं। उदौली उबौली बोलते हैं। जब इधर पे ठंडा रहता है तो बर्ड्स जो है इधर का पूरा नीचे मध्य में चला जाता है, और जब मध्य में गर्म रहता है तो सब बर्ड्स ऊपर आता है। इसका हम लोग पूजा करते हैं। हम लोग का जो टाइटल है वो राई है। हम लोग नेचर को पूजा करते हैं, और इस समय ये जो ब्रूम है, जो हम लोग ब्रूम यूज करते हैं, उसका जो है अब इस सीजन है तो हम लोग ये पकड़ के हम लोग इसका पूजा डांस करते हैं, हम लोग पूजा करते हैं। ये पूरा ट्रेडिशनल है। हम लोग एंसेस्टर्स के টাইম সে সব করতে আর আমাদের পিকনিক পুরো জমে উঠেছে, রান্না বান্না হচ্ছে, জঙ্গলের মধ্যে পিকনিক চরম ব্যাপার। মাংস রান্না হচ্ছে, ডান্স হচ্ছে, এলাই ব্যাপার। এরপর আমরা খাবার খাবো, টেস্ট করব, রিভিউ জানাবো। সঙ্গে থাকুন, স্টে টিউনড। আমাদের পিকনিকের রান্না বান্না সব কমপ্লিট। মাটিতে বসতে পারবো না, তাই জন্য এখানে চলে এলাম। ভাত, পাঁপড়, কুয়াশের তরকারি, মাংস, চিকেন রয়েছে, আর তার সাথে ডাল রয়েছে। আর এই পাহাড়ি একটা লঙ্কা পাওয়া যায়, এই লঙ্কাটা ঠিক আছে, যদি একটা আপনি খান তাহলে আর দেখতে হবে না, যা তো অবস্থা। কালকে আমি একটা খেয়েছিলাম, মোটামুটি 10-15 মিনিট আর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা হয়েছে। তো লঙ্কা থেকে মনে হলো এটা আমরা যে জোলো চিপসের ভিডিও বানিয়েছিলাম তার থেকেও আমার মনে হয়েছে ঝাল। যারা এখন আমাদের জোলো চিপসের ভিডিও দেখেননি তারা আই বাটনটা প্রেস করে জোলো চিপসের ভিডিওটা দেখে নিন। তো আমি খাই, আজকে এখানেই থাকবো, আজকে আর অন্য কোথাও যাবো না, রেস্ট নেবো, ফ্যামিলি টাইম কাটাবো। কালকে আমরা ফিরবো, আর কালকেই বাদ বাকি সাইট সিনও দেখাবো। স্টে টিউন। ऑन देयर ओन लाइफ, अपना अपना स्टोरी है ना। So we want to discuss, we want to dedicate this song to everyone. ওকে, एक पल तो हमें जीने। सारे हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारे उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me some chance to go up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna go up once again. Na 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 na. Na 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 na. গুড মর্নিং শিতং। আজকে শিতংয়ে আমাদের থার্ড দিন। ঘুম থেকে উঠেই সানরাইজ দেখতে চলে গেছিলাম একটা ভিউ পয়েন্টে। চারপাশটা বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম, অসাধারণ সেই ভিউ। কিন্তু যেটা সবচেয়ে হতাশ হলাম, আজকেও কিন্তু কুয়াশায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এর চেয়ে বড় দুঃখের বাঙালির কাছে আর কিছু হতে পারে না। যেটার জন্য এখানে আসা, যে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখবো, কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই পেলাম না। চারিদিক কুয়াশায় ভরে রয়েছে, চারিদিকের ভিউটা অসাধারণ। আপনারা এখানে না আসলে সেই ভিউটা উপভোগ করতে পারবেন না। তবে অবশ্যই জানান যে আমাদের এই শিতংয়ের ট্যুরটা আপনাদের কেমন লাগছে। আজকে কিন্তু আমাদের ফেরার দিন, তাই ফেরার সময় আজকে মংপু এবং যোগীঘাট এই সাইট সিনগুলো করে তারপরে আমরা ফিরবো। আর এখন হাতে ব্রেকফাস্টের থালি চলে এসছে, ব্রেড, বাটার, ডিম, সোনপাপড়ি, আর তার সাথে ম্যাগিও আছে। চা তো খাচ্ছি, তা আলাদাই মজা এই ঠান্ডায় এরকম ব্রেকফাস্ট সকাল সকাল, আলাদাই মজা। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর
নোটিফিকেশনটা অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য, যে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আমি খাই, এরপর আবার যাওয়ার পালা। স্টে টিউন। এই মোমেন্টে আমরা যোগীঘাট ব্রিজের সামনেই চলে এসেছি। এখানে তেমন কিছু দেখার নেই, জাস্ট ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে আর ব্রিজটা রয়েছে। এখানে কিছু ফটো সেশন করা ছাড়া আর কিছু সেরকম দেখার নেই। ঠিক আছে, চলুন তাহলে একটু ঘুরেই দেখি। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনে সে সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশে হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে, মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। ঠিক আছে, এখানে ভেতরে ঢুকবো, এখানকার সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ক্যামেরা অ্যালাউ না, কিন্তু ভেতরে ঢুকতে গেলে, যে মিউজিয়ামটা আছে তার ভেতরে ঢুকতে হলে এখান থেকে আপনাকে টিকিট কিনে নিতে হবে ফার্স্টেই। ঠিক আছে, 25 রুপিস ইচ। তাহলে আমরা টিকিট নিয়ে নিয়েছি, এবার ভেতরে ঢুকবো আর সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। স্টে টিউন। শ্রী মনমোহন সেন এবং তার সহধর্মিণী মৈত্রী দেবীর নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুর বাংলোতে 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত মোট 4 বার এসেছিলেন। জন্মদিনে আকাশ প্রদীপ, সানাই, এরকম অসংখ্য রচনা এখানে বসে উনি সৃষ্টি করেছিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন এর মাহাত্ম্য কতটা। তাই জন্য আজ এই মংপুর এই বাংলোতে রবীন্দ্রনাথের শয়নকক্ষ থেকে শুরু করে তার লেখার ঘর এবং সবকিছু একটা মিউজিয়ামের মতো করে সাজানো আছে। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে এই দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মানুষের প্রকৃতি তুমি দোলায়িত করো দুঃসহ দ্বন্দ্বে। কৃপা করো না কৃপা পাত্রকে, দুঃসহ করো বীরের জীবন, মহৎ জীবনে যার অধিকার। আজ আমি কোনো মোহনে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর যে নেমে স্কুলে উন্মিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে
যদি কোনো এক ফলবান খণ্ডকে জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও এই মাটির একটি তিলক আমার কপালে পড়িয়ে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিন আবাসনের নমস্কার। আমাদের শীতং ট্যুর এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। जवानी भी गई पल तो अब हमें जीने दो बचपन तो गया जवानी भी गई एक पल तो अब हमें जीने दो ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Na 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 na. Na 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 na.